শ্বশুর বাড়িতে আপনি যত কিছু করেন না কেন তারপরেও আপনি ভালো বউ হতে পারবেন না, এবং কি আপনার অধিকারটাও কেউ আপনাকে ছেড়ে দেবে না। এই যে কথায় আছে না, জোর যার মূল্য তার, ঠিক সেই রকমভাবে আপনার অধিকারটা আপনি ছিনিয়ে নিতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম। আশা করি যে বা যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার পেজটিকে ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমাদেরকে দেখতে চান না এবং যারা পছন্দ করেন না তারা অবশ্যই নিজের মতো স্কিপ করে চলে যাবেন। তারপরও আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ আজে বাজে কোনো কমেন্ট করবেন না। শ্বশুর বাড়ি হচ্ছে এমন একটা যুদ্ধ স্থান যেখানে আপনাকে জয় হতে হবে, না হলে পরাজিত হয়ে সারা জীবনই থাকতে হবে অন্যের কৃতদাসী হয়ে। তো আপনার অধিকারটা আপনাকে কেউ ছেড়ে দেবেন না। সেখানে আপনি যত নরম থাকবেন ততই আপনাকে মানুষ পেয়ে বসবে। আর যখনই আপনি উচিত কথা বলতে শিখে যাবেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখে যাবেন, তখনই আপনি বিয়াদব বউ হয়ে যাবেন। এবং এগুলো আপনাকে শুনতে হবে যে আপনার মা বাবা কি আপনাকে শিক্ষা দেয় নাই, বা আপনার পরিবার কি আপনাকে শিক্ষা দেয় না। ওই যে আপনি উচিত কথাগুলো বলতে শিখে গেছেন এবং কি আপনি আপনার অধিকারটাও বুঝে গেছেন যে আপনার অধিকার কি। কখনো আপনার স্বামী আপনার হয়ে কখনোই প্রতিবাদ করবে না, আপনার প্রতিবাদ আপনাকেই করতে হবে। স্বামী যদি পারে আরও তার পরিবারের সাথে আপনার দোষগুলা ধরিয়ে দেবে, বলবে এটা করেন আপনি, ওটা করেন, মা এবং বোন ভাইদের সাথে আপনাকে নিয়ে আরও সমালোচনা করবে। তাই আপনাকে আপনার অধিকারটা বুঝে নিতে হবে। আপনি যতক্ষণ না আপনার অধিকার বুঝে পাবেন ততক্ষণ আপনি ওদের কৃতদাসী হয়ে থাকতে হবে। এবং যদি সারা বছর শেষেও আপনার পরনে একটা কাপড় জুটবে না, আপনার খাবারের থালাতে বড় একটা মাছের পিস পাবেন না এবং ভালো কোনো খাবার পাবেন না, যখন আপনি প্রতিবাদ করতে শুরু করবেন তখনই দেখবেন যে ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে। হয়তোবা আপনাকে কেউ অনেক বিয়াদব বলবে বা অনেক কিছুই বলবে, সেগুলা কানে না নিয়ে আপনি তো আপনার মতো করে অন্তত পক্ষে বাঁচতে পারবেন, অন্যের কৃতদাসী হয়ে নাই হয়। আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই, আমি আমার নিজের হয়ে বাঁচবো, কারোর জন্য আমি বাঁচবো না, আমার নিজের জন্য আমি বাঁচার চেষ্টা করব। আমি নিজে কি চাই বা না চাই, আমার মন কি চায় বা না চায়, সেটা দেখার একমাত্র দায়িত্ব আমার। এখানে আমার দায়িত্বটা কেউই নেবে না এবং কেউই আমার হয়ে একটা কথা বলবে না, কারণ আমি তো হচ্ছি পরের বাড়ির মেয়ে, সেই জন্য কেউ আমার সাপোর্ট দেবে না। তাই নিজের অধিকারটা নিজেই স্থান করে নিতে হবে, এখানে কেউই আপনাকে স্থান করে দেবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, আর অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকে এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল। ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।